বিঠা গেল টিচারা ফেরেরার সেঞ্চুরি। আগের 2 ম্যাচে ডাকমারা লিটন উপর আস্থা রেখেছিল ঢাকার কোচ। আবারও ব্যাট হাতে নামলেন লিটন কুমার দাস। আবারও ব্যর্থতা, মাথা নিচু করে সাজঘরে ফিরলেন। এমন দৃশ্য দেখে দেখে যেন অভ্যস্ত হয়ে গেছে ভক্তরা। এখন হয়তো লিটনের আউট নিয়ে তেমন বেশি হতাশ করে না ভক্তদের। আউটের এমন দৃশ্যকে যেন সাধারণ বানিয়ে ফেলেছেন এক সময়কার ক্লাসিকার ব্যাটার হিসাবে নজর কাড়া এই ক্রিকেটার। ঢাকা ক্যাপিটালস অধিনায়ক তিশারা ফেরেরা দুর্দান্ত এক সেঞ্চুরির পরও দলকে জেতাতে পারলেন না ফেরা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলো না মিডল অর্ডারের। ব্যর্থতায় মাঝপথ থেকে হারায় খুলনা। তবে ষষ্ঠম উইকেটে 43 রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান মহিদুল ইসলাম অঙ্কন ও জিয়াউর রহমান। চমক বাকি ছিল ইনিংসের শেষ ওভারে। আবু হায়দার রনি পাওয়ার হিটিং আউট উইকেটে 173 রান সংগ্রহ পায় খুলনা। 173 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় 41 রানে 6 উইকেট হারায়। মিরাজের স্পিন জাদুতে রনির বোলিং তোফে টিকতে পারেনি ঢাকার শীর্ষ ফাস্ট ব্যাটারের কেউ। ইনিংসের 3য় ওভারে বোলিংয়ে এসে টানা 2 বলে 2 উইকেট নেন মিরাজ। লিটন দাসকে ফিরিয়ে হ্যাটট্রিকেরও সম্ভাবনা জাগিয়েছিলেন মিরাজ। 2 ওভার বিরতিতে তানজিদ হাসান শাহাদাত দিফুর উইকেট নেন রনি। এরপর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াই করেছেন ঢাকার অধিনায়ক তিশারা ফেরেরা। 2 ছক্কা 1 চারে আবু হায়দার রনি 3টি ওভারে তুলেছেন 17 রান। 3টি করে ছক্কা ও 4-এ 39 বলে ছুঁয়ে ফেলেছিলেন 50। রনির করা শেষ ওভারে একইভাবে তাণ্ডবে বয়ে আনেন তিশারা ফেরেরা, তুলেছিলেন 16 রান। টি-20 ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, 9টি 4 ও 7টি ছক্কা। শেষ পর্যন্ত অফারে জিতেছিলেন ক্যারিয়ারের সেরা 103 রানে, যদিও শেষ পর্যন্ত কাজে আসেন শ্রীলঙ্কান সেঞ্চুরিয়ান। আর ঢাকার এমন হারের পর ক্ষিপ্ত ঢাকার সমর্থকরা। সবার প্রশ্ন একটাই, সাব্বির কোথায়? সাব্বিরকে কেন দলে নিল না? ঢাকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে এখন টল হচ্ছে ঢাকাকে নিয়ে। সাব্বির কেন দলে নাই, কি কারণে তাকে দলে নিল না, তার কোনো ব্যাখ্যা দিল না ঢাকার ক্যাপিটালসের কোচ। আর তাতে হতাশ হয়েছে ভক্তরা। কেউ কেউ তো ঢাকাকে বয়কটের ডাকও দিয়েছেন।